আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে তো আল্লাহ আমাদেরকে কবুল করছে, আমরা আল্লাহর বন্ধু, ঠিক না? আমরা আল্লাহর কি বন্ধু বন্ধু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটা আয়াত তেলাওয়াত করছি, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্রবান হিসেবে আপনার আমার কাছে দুনিয়াতে পাঠাইছে, উত্তম চরিত্র দিয়া। রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কিরকম ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন খুলুকুহুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা ছিল হুবহুব কোরআনের চরিত্র, হুবহুব কোরআনের চরিত্র। আমাদের মধ্যে কিছু মানুষ আছি চরিত্রবান, আবার কিছু মানুষ আছি চরিত্র হারা। যার চরিত্র নাই তার কোনো কিছুই নেই, যার চরিত্র নাই তার কোনো কিছু নাই। আল্লাহ পাক বলছেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতু বিল হারবে। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, শত্রুতা করে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আপনারা আমার করা লাগবে না, আল্লাহ নিজে যে শত্রুতা করে তার সাথে যুদ্ধ ঘোষণা করে। তো আমাদের চরিত্রটা হইতে হইবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। তার আদর্শতেই তো আমরা আদর্শান্বিত। হুজুরে ওয়াজ করছে না, যাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা অনেক আলেম ওলামা আছি, রাসূলের ওয়ারিস দাবি করি, কিন্তু ভিতরে চরিত্রটা এত অপবিত্র, তার সাথে একত্রে কিছুদিন চললেই বোঝা যায়, কিছুক্ষণ থাকলেই বোঝা যায়। এরকম মানুষ আছে না? আপনার আমারও শত্রু আছে, রাসূলেরও শত্রু আসলে আসলে না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সম্পর্কে হইতে দূর চাচা, মানে একটু দূরের চাচা সম্পর্কে হইতে, রাসূলের সাথে লেবাস পরছে, রাসূলের সাথে তার মতো পাগড়ি পরছে, তার মতো রোজা রাখছে, তার সাথে একসাথে ইফতারি করছে, তার সাথে হজ করছে, কাবা ঘরে তাওয়াফ করছে, সব কিছু রাসূলের সাথে করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গোপন কথাটা বলতে, ওই গোপন কথাটা সংগ্রহ করিয়া উনি আবু জেহেলের কাছে পৌঁছেই দিতেন। রাসূলের শত্রু আবু জেহেলের কাছে পৌঁছেই দিতেন। এর নাম হয়েছে কি? এই হুজুরে ওয়াজ করছে মুনাফিকের চিহ্ন তিনটা। এই যে রাসূলের কথা, আবু জেহেল যদিও রাসূলের চাচা, কিন্তু সে তো রাসূলের উপর বিশ্বাস করে না, আল্লাহর উপরে ঈমান আনে নাই। শত্রু না? রাসূলের জন্য কুয়া খুঁজছে, কত কিছু করছে রাসূলকে মারার জন্য। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয়তা আবু জেহেলের কাছে সবসময় প্রকাশ করতে বললে দিতে। তাহলে শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা মুমূর্ষু অবস্থা, তখন তার ছেলেকে ওসিয়ত করে গেছে যে বাবা, আমি তো বেশি সময় বাঁচবো না, তবে আমি যদি মারা যাই তা তুমি আমার এই মৃত্যুর খবরটা
আল্লাহ নবীর কাছে পৌঁছাই দিও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে দাফন করতে বলল, আর তার গায়ের যুব্য দিয়ে আমার কাফন পরাইতে কইও, আর আমার জানাজা দিয়ে তাকে আমাকে কবরে রাখতে কইও। ওসিয়ত করে গেছে। মারা গেছে, ছেলে দৌড়াইতে দৌড়াইতে হয়রান পরেশান হইয়া রাসূলের কাছে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলছে, বাবা কেন? যাইয়ে সালাম দিছে। বাবা তুমি এত হয়রান কেন, পরেশান কেন? আল্লাহর হাবিব, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, যাওয়ার আগে ওসিয়ত করে গেছে, খবরটা আপনার কাছে পৌঁছাইতে কইছে, আপনার জুব্বা দিয়া কাফন বানাইতে কইছে, জানাজা দিয়ে আপনাকে দাফন করতে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিল, উঠে দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে উনি জামা টানিয়ে ধরছে। হে আল্লাহর হাবিব, আপনি বসেন। কোথায় যান? আপনি কি করেন? ওমর, আমারে যাইতে দাও। কয় না, আপনি যাবেন না, এক কদম হাঁটবেন। জানেন না আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সাথে কি আচরণ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, থামো, আমারে যাইতে দাও। করছে, ও করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বলছে, আপনার জামা দিতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমর, একটা যুদ্ধে আমার চাচা, সে তার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু তাকে ইহুদি খ্রিস্টানেরা যুদ্ধের সময় তাকে অনেক প্রহার করছে, মারছে, মার ধরতেছে, বান্ধা গাছের লগে বান্ধা মারছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর গায়ে একটা জামা ছিল, ওই জামাটা খুললা আমার চাচার গায়ে জড়াইয়ে দিয়েছিল। এই জন্য আমার এই চাচার পক্ষ থেকে তার হকটা আদায় করা লাগবে। এজন্য আমি আমার জামা আব্দুল্লাহ ইবনে উবাইর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করছে, ওমরের বাধা মানে নাই। কিছু দূর আগাইছে আর জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াইছে। হে আল্লাহর হাবিব, আপনি কোথায় যান? আল্লাহ আপনাকে নিষেধ করছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা আপনি দিতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে তার হাজির হয়েছে রাসূলের কাছে। এই দেখেন কোরআনের আয়াত, আপনার কাছে আয়াত নাজিল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ নিষেধ করছে, এরপরও আমি যাব। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আমার কাছে অনেক দিন ছিল, আমার সাথে ছিল, তার প্রতি আমার একটা মহব্বত আছে, এজন্য আমি যাব। আল্লাহ নিষেধ করুক। জিবরাইল বলছে যে, আল্লাহর হাবিব, আপনি যদি 70 বার তার জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবে না। ওই আয়াতের ভিতরে আছে 70 বার দোয়া করলেও আল্লাহ কি করবে না? কবুল করবে না। কারণ আল্লাহর সাথে রাসূলের সাথে দুশমনি করছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহর হাবিবের সাথে দুশমনি করছে, শত্রুতা করছে, সহ্য করতে পারে না। এজন্য আল্লাহ আয়াত নাজিল করছে, 70 বার দোয়া করলেও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিবরাইল, 70 বার দোয়া করলেও যদি কবুল না হয়, আমি 70,000 বার করবো। কেমন দয়ার নবী আছে! তার হৃদয়টা কতটুকু মানুষের জন্য উজাড় করে গেছে। আর আমরা একজনের গীবত করতেই থাকি, ভালো মন্দ আগাছরে কইতেই থাকি। আমি এই সিলসিলার বর্তমান ইউনিয়ন সভাপতি, আমি হইতে চাইনি, কিন্তু আল্লাহর হুকুমে কিভাবে আমাকে সভাপতি বানাইছে আমি রাজি ছিলাম না। ওখানেও আমি বলছি যে আমার দরকার নেই যখন কমিটি গঠন। কিন্তু কিছু মানুষের অ্যালার্জি হয়, দেখছি আমি সভাপতি হওয়ার পর অ্যালার্জি, যে হ্যাঁ এত মানুষ থুইয়া সভাপতি বানাই, এখনো চুলকায়, এখনো আছে, এত কিছু আসা যায় না, এই আছে এই নাই থাকুন। আমি তাদের প্রতি কোনো ক্ষোভ নাই, আমার রাগ নাই। যাও, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করানোর পর তাকে কাফন পরাইছে।
জানাজা দিয়েছে, কবরে রাখছে, দোয়াও করছে। যাই হোক, রাসূলের মন উদার ছিল। রাসূলের মন মানুষের জন্য সব সময় ব্যস্ত থাকত। কে কিভাবে বাঁচাইবে, জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করবে, এই ছিল তার ব্যস্ততা। সবাই মৃত্যুর সময়, জন্মের সময় কান্দে আল্লাহ কইয়া, কেউ কয় বাবা মা জন্মের সময়, আর রাসূল জন্মের সময় কইছে রব্বি হাবলি উম্মতি, আর মৃত্যুর সময় কইছে রব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্যই কাঁদছে সবসময়। যাই হোক, এই চরিত্রে আমাদের চরিত্রবান হইতে হইবে। রাসূলের চরিত্রে আমাদের কি হইতে হইবে? চরিত্রবান হইতে হইবে। কারো দোষ ত্রুটি গীবত আগাছরে বলা যাবে না। তো আমাদের মরহুম পীর সাহেবের বাবা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ওকে কইয়া আমি শেষ করবো, রাত্র হয়ে গেছে তো আপনারা মনে হয় অধৈর্য হইতেছেন। আমার কণ্ঠটাও ভালো না, গেল রাত্রে একটু ঠান্ডা লাগিয়া কণ্ঠটা ভেঙে গেছে। যাই হোক, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ওয়াকিয়া, চট্টগ্রামের একজন হাজি মোহাম্মদ নুরুদ্দিন, মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন নাম, উনি গেছে হজে বিশাল কাফেলার সাথে। হজে যাওয়ার পরে ওখান থেকে হজ কার্যক্রম সমাপ্ত করিয়া এরপরে সব মানুষ তার কাফেলায় যারা ছিল সকলে চলে আইছে। উনি একটু হইয়া তাদেরকে হারাইয়ে ফেলছে, মানে ওই কাফেলা হারাই ফেলছে। উনি তাদের কাফেলার সাথে থাকতে পারে নাই, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে উনি তাদেরকে অনেক খোঁজাখুঁজি করছে, পায় না, কোথাও পায় নাই। এরপরে এক সপ্তাহ চলে গেছে, দ্বিতীয় সপ্তাহের মধ্যে পড়ছে। তো হাজি মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন উনি একটু চিন্তিত হয়ে গেছে যে আমি কিভাবে সব কিছু আমার হারাই ফেলাইলাম, আমার কাফেলাও হারাই ফেলাইলাম, আমার কোনো টাকা পয়সাও নাই, এবং আমার বিছনা বেডিং তাও আমার সাথে নাই, আমি কিভাবে এখন বাংলাদেশে যাব। উনি এই ঘুরতে ঘুরতে কাবা ঘরের কাছে গেছে। কাবা ঘরের কাছে যাইয়া এই কাবা ঘরের একজন ঝাড়ুদার আসলে, উনি প্রতিদিন এশারের নামাজের বাদে, এশারের যখন জামাত হইতো, এই জামাতের বাদে লোকজন চলে যাইতো, ওই ঝাড়ুদার ওনার কাছে চাবি থাকতো দরজার, উনি সব কিছু গুছাই গেছে, চাবি তালা দিয়া এর পরে উনি চাবি নিয়ে বাসায় যাইত। উনি একদিন যাইয়া ওনার কাছে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলছে, ওনার কাছে বৃত্তান্ত খুললে বলছে যে ভাই এই ঘটনা, এখন আমি কিভাবে বাংলাদেশে যাব, আমাকে একটা পরামর্শ দেন। উনি বলছে, একটু চিন্তা করে এরপরে বলছে যে আপনি বাংলাদেশে যাইতে পারবেন যদি আমার কথা মতো আপনি কাজ করেন। আপনি বলেন, আমার তো করতেই হইবে কাজ। তখন বলছে যে আজকের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন গত রাত্রে আমি এই কাবা ঘরের চাবি আমার কাছেই থাকে, কিন্তু এইখানে 4 জন আল্লাহর ওলি এই কাবা ঘরের ভিতরে গভীর রাত্রে ঢোকে। 4 জন, এই 4 জনের ভিতরে আবার একজন নেতা থাকে। তো দেখবেন মসজিদের ডান পাশের পশ্চিম কোণায় ওখানে বসে 4 জন, বসিয়া এর পরে তারা আলোচনা করে। এই আলোচনার পরে এরপরে তারা দোয়া করে।
দোয়া করার পরে এরপরে দেখবেন যে এক এক করিয়া আবার চলে যায়। আর ওই যে হুজুর লিডার নেতা সে বসে থাকে, তার থেকে দোয়া নিয়ে চলে যাইতেছে, উনি সকলে পরে যাইবে। তো আপনারে আমি বৃহস্পতিবার দিনগত রাত্রে আপনি এখানে এশারের নামাজ পড়বেন, আপনারে ওই কাবা ঘরের ভিতরে রাখিয়া আমি তালা দিয়ে চলে যাব। আপনি ওই যে লাস্টে যে হুজুরে থাকবে ওই হুজুরের যদি আপনি ধরার মতো ধরতে পারেন তাহলে আপনি যাইতে পারবেন। ঠিক আছে? উনি বলছে ঠিক আছে, আমার তো থাকাই লাগবে, ধরাও লাগবে। তো ওনারে রাখিয়া উনি ঝাড়ু ধরে এছাড়া নামাজের বাদে চলে গেছে। এত জানে শুধু উনি, আর জানে ওই ঝাড়ু ধারা কেউ জানে না। চলে যাওয়ার পরে উনি অনেক সময় অপেক্ষা করছে, রাত 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করছে। তাই ওই যে আল্লাহর ওলিরা এক এক করে ঢুকছে, যে ঢোকে হ্যাঁ উনি দেখে। তাই এরা যে বসছে ওই যে এক কোনায় যাইয়া ডান পাশে কোনায় যাইয়া বসছে পশ্চিম পাশে, ওখানে বসিয়া 4 জনে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। এরপরে উনি এই দেখিয়া অনেকক্ষণ তাকাই রয়েছে। এরপরে ওনার একটু গভীর রাত্র হয়ে গেছে, ঝিন্ডি আইছে, তন্দ্রা আইছে, আর উনি ঘুম পড়িয়ে গেছে। আর উনি কোনান দিয়ে গেছে, উনি খেয়াল না করুনে ওই সকালবেলা আবার ঝাড়ুদারে যখন আজান দিয়েছে, আইয়া ফজরের আজান, মুয়াজ্জিন আজান দিয়েছে, তখন ওনার ঘুম ভাঙছে। যা পাইয়াও পাইলাম না, ধরতেও পারলাম না, এখন কি করব। পরে আবার সকালবেলা যখন ঝাড়ুদার আইয়া দরজা খুলছে, তখন তার কাছে বলছে নামাজের পরে, যে ভাই এই ঘটনা পাইছিলাম, আইসেও দেখছি, কিন্তু আমার একটু ঘুমাইয়ে পড়ছে, আমি আর খেয়াল রাখতে পারিনি। এরপরে বলছে আমি তো বলিয়ে দিয়েছিলাম আপনাকে, তবে আবার আপনার 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে, আবার 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। ঠিক আছে আমি থাকবো, 1 সপ্তাহ অপেক্ষা করব। আবার আগামী সপ্তাহ বৃহস্পতিবার দিনগত রাত্রে ওনারে ওইভাবে রাখিয়া তালা দিয়া ঝাড়ুদার চলে গেছে। যাওয়ার পরে আবার গভীর রাত্রে আসছে, আসিয়া ওখানে ওই পশ্চিম পাশে মসজিদের ডান পাশে পশ্চিম কোনায় ওখানে বসছে 4 জন বসছে। এরপরে আলোচনা করতেছে। এখন উনি মনে মনে আইজার ঘুম আমার যে আওয়াজ হইবে। উনি ওই যে মসজিদের মাঝখানে পিলার থাকে না, খাম্বা, ওই খাম্বার আড়ালে দাঁড়াই রয়েছে, হ্যাঁ করে দেখতে দেয়নি। এখন উনি মনে করছে যে আমি যদি আজকের ঘুমাইয়া টক্কর খাই পর্যেও যাই, এরপরও আমি খারাইতাম আচ্ছা। এরপরে আলোচনা করার পরে এরপরে এক একজনের হুজুরের থেকে বিদায় নিয়ে যাইতেছে। যাওয়ার পরে উনি একা আছে, ওই ফাঁকে যাইয়েই সালাম দিয়া যাইয়া হুজুরের দর্শন, হুজুর আই এম ইন বাংলাদেশি, যে আমি বাংলাদেশি লোক, আমি আইছি হজে, আমার কাফেলা চলে গেছে, সব কিছু তাদের কাছে, আমার কাছে কিছু নেই। এখন আমার বাংলাদেশে যাইতে হইবে, হুজুর আপনি একটা ব্যবস্থা না করলে আমার কোনো উপায় নাই, আমি কীভাবে যাবো একটু ব্যবস্থা করে যাই। কয় তুমি যাওয়াই লাগবে? কয় হয়। কয় এই মুহূর্তে গেলে তোমার কোনো সমস্যা আছে, বাহিরে কিছু আছে তোমার? কয় না। কয় বুঝছো এই মুহূর্তে তোমার গেলে কোনো সমস্যা আছে? কয় না। কত চক্ষু বন্ধ করো, ডাইন হাতটা আমার কাছে দাও। ডাইন হাত দিয়েছে, চক্ষু বন্ধ করছে, হুজুরে একটা ধাক্কা দিয়েছে, হাত ধরিয়া ধাক্কা দিয়েছে। এরপরে ওনারও চোখ খুলে গেছে, উনি চোখ মেললে চাইয়ে দেয় ঢাকা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বসা। এখন উনি চিন্তা করতেছে আব্দুল্লাহ মদিনায় আইলাম ঢাকায়,
আইলাম কিভাবে? এখন আইছি সবই তো পামো, বাড়তেও যাইতে পারবো, সবাই সাথে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু আমি কি একটা ভুল করলাম যে আমি আরে বললাম না কা ওই লোক আপনি কে, আপনার ঠিকানা কোথায়, আপনি কিভাবে আল্লাহর এই দিদার লাভ করছেন, সান্নিধ্য লাভ করছেন, এই পথ আমার একটু দেখাই দেন, আমি এই পথে চলবো। আমি তো হ্যাঁ বললাম না, এখন এই লোকটারে কোথায় পাবো আমি খুঁজছি, এই চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন কল্পনা করতেছে। কল্পনা করতে করতে উনি বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে সবাই সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। এরপরে উনি ইমামতি করতে আবার চট্টগ্রামে একটা মসজিদে ইমামতি করতে হাজি